পরিচালনায় দীর্ঘ 40 বছর এই ফুটবল টুর্নামেন্টের সঙ্গে সাধারণ মানুষকে নিয়ে কুলটি মিলনী ক্লাব এই টুর্নামেন্টটা আয়োজন করে। সাথে সাথে আজকে 7 তারিখে যে আমাদের ফুটবল টুর্নামেন্টে আয়োজন করা হয়েছিল, কুলটি মিলনী ক্লাবের সকল নেতৃত্বকে আমি আন্তরিক অভিনন্দন জানাবো। তারা অক্লান্ত পরিশ্রম করে ঠিক প্রতি বছরের ন্যায় এবছরেও একটা সুন্দর ফুটবল খেলা আয়োজন করেছে। 8টা টিম উপস্থিত হয়েছেন, 8টা টিমই খেলাধুলো করেছেন। তার মধ্যে দিয়ে রানার চ্যাম্পিয়ন 2টি দল হয়ে, তো সেই সাথে সাথে কুলটি মিলনী ক্লাব এটাও করেছেন একটা মানুষদের জন্য, দোস্ত মানুষের জন্য শীত বস্ত্র, কিছু শাড়ি, কম্বল ও চাদর, মেয়েদের জন্য জামা প্যান্ট ইত্যাদি অনেক রকম লুঙ্গি, এগুলো কুলটি মিলনী ক্লাবের নেতৃত্বে এগুলো মানুষের জন্য দেওয়া হয়। আমরা এগুলো মানুষের কাছে তুলে দিতে পারলে আমরা খুব গর্বিত হই, আমরা আনন্দিত হই। আমাদের মাঠে উপস্থিত ছিলেন আমাদের আরও ব্লক নবনির্বাচিত ব্লক সভাপতি মাননীয় ফরিদ জামাদার, ওনার উপস্থিত ছিলেন আমাদের মিনাখা ব্লক সভাপতি তাজউদ্দিন মহাশয় 2-এর, উপস্থিত ছিলেন আমাদের মিনাখা ব্লক 1-এর সাইফুদ্দিন মহাশয়। লাস্টে আমাদের মধ্যে উপস্থিত হলেন খুবই গুরুত্বপূর্ণ লিডার, আমাদের বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব আইকন মাননীয় শ্রমিক রায় অধিকারী। ওনাদের হাত দিয়ে আমরা বস্ত্র বিতরণ করলাম। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন খালেক মোল্লা, হাড়োয়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি। সকলের উদ্যোগে, সকলের সহযোগিতায় কুলটি মিলনী ক্লাব এরকম একটা সুন্দর অনুষ্ঠান, এরকম একটা পরিবেশের মাঝখান দিয়ে শীত বস্ত্র টুর্নামেন্ট, সাথে সাথে এই মঞ্চে আবার দেখা যাবে বিচিত্র অনুষ্ঠান, এই কুলটি মিলনী ক্লাব এই আয়োজনটা করে। মা মাটি মানুষ সরকারের পক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোস্ত মানুষের জন্য পাশে থাকেন। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সৈনিক, তাঁর আদর্শে আমরা আদর্শিত। আমরা মানুষের পাশে থাকতে চাই, থাকতে পারি, যেন মানুষের জন্য কিছু করতে পারলে নিজেকে গর্ব লাগে। কুলটি মিলনী ক্লাব সেটা মনে করে যে মানুষের জন্য আমরা একটা কিছু কাজ করতে পারলে, কিছু দিতে পারলে আমরা গর্বিত হব, এটা মানুষ চাই।